প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব পাইথনের ৪র্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ। আমরা গত ভিডিওতে ৪র্থ অধ্যায়ের প্রথম অংশগুলো দেখেছি। আজকে আমরা দ্বিতীয় অংশটা দেখব। ৪র্থ অধ্যায়ের আমরা পড়াচ্ছি পাইথন অপারেটর। তো এর আগে আমি অপারেটর কি, অপারেন্ড কি, তারপরে অপারেটরের বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল, রিলেশনাল, বিটওয়াইজ এই অপারেটরগুলো বর্ণনা দিয়েছি। তোমরা যারা ভিডিওটি এখনো দেখা নাই তারা দেখে নিবে, আর যারা দেখেছ ভিডিওটা কেমন হয়েছে তার সম্পর্কে মতামত দিবে, কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে শেয়ার করে দিবে তোমার অন্য ক্লাসমেট অথবা বন্ধু যেন ভিডিওটা দেখে উপকৃত হয়। তো চলো আমরা দ্বিতীয় অংশে চলে যাই। অপারেটর প্রেসিডেন্স। অপারেটর প্রেসিডেন্টটা কি? কোনো এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহৃত হলে অগ্রাধিকারমূলক নিয়ম মেনে অপারেটরের অগ্রগণ্যতা নির্ধারণ করে তাকে অপারেটর প্রেসিডেন্স বলে। মানে আমরা যখন একাধিক অপারেটর ব্যবহার করব তাহলে অগ্রাধিকারমূলক নিয়ম মেনে, মানে আমাদের অপারেটরগুলো ব্যবহারের কিছু নিয়ম কানুন আছে গাণিতিক, যেমন আমরা জেনারেল ম্যাথে যেমন আমাদের কোন কাজটা আগে হবে একটা নিয়ম আছে, তদ্রূপ এই অপারেটরেও, প্রোগ্রামিংয়েও অপারেটরের একটা কোন কাজের আগে কোন কাজটি হবে সেটা অগ্রাধিকারমূলক একটা নিয়ম আছে। ওই নিয়ম মেনে অপারেটরের অগ্রগণ্যতা নির্ধারণ করে, সেটা হলো অপারেটর প্রেসিডেন্স। যেমন সাধারণ গণিতে প্রথমে আসে রেকারিং, তারপরে এর, তারপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। সেম এখানেও নিয়ম, কিছু নিয়ম মেনে, অগ্রাধিকারমূলক নিয়ম মেনে যে কোনটার কাজ আগে হবে সেটা নির্ধারণ করাটা হলো অপারেটর প্রেসিডেন্স। আর অপারেটর অ্যাসোসিয়েটিভিটিটা কি? অপারেটর অ্যাসোসিয়েটিভিটি হলো কোনো এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহৃত হলে এবং তাদের প্রেসিডেন্স যদি সমান হয় তবে এদের কাজ ডান থেকে বামে নাকি বাম থেকে ডানে হবে তা যে বৈশিষ্ট্যের মাধ্যমে নির্ধারিত হয় তাকে অপারেটর অ্যাসোসিয়েটিভিটি বলে। মানে ধরো আমরা যোগ বিয়োগ একসাথে ব্যবহার করে ফেলেছি, অথবা ভাগ দুই জায়গায় একসাথে ব্যবহার করেছি, অথবা গুণ ব্যবহার করেছি। এখন এই একাধিক, আমরা যখন একাধিক একই অপারেটর যখন একাধিক ব্যবহার করব, এই জন্য বলা হয়েছে তাদের প্রেসিডেন্স যদি সমান হয়, মানে একই মানের একই অপারেটর আমরা দুইবার ব্যবহার করছি, তাহলে এটা কি বাম থেকে ডানে শুরু হবে না ডান থেকে বামে শুরু হবে, এই বৈশিষ্ট্যের মাধ্যমে এটা নির্ধারিত হয়, সেটা হচ্ছে অপারেটর অ্যাসোসিয়েটিভিটি। এখন আসো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু সমস্যা নিয়ে কথা বলবো, গাণিতিক সমস্যা। সেগুলো হলো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। দেখো, এই ধরনের যদি একটা কোশ্চেন আসে যে 22% মানে মডুলাস 7 -22 মডুলাস 7 এবং -22 মডুলাস 5 এর মান কত এবং কেন, এটার ব্যাখ্যাটা চাইলে তোমরা ব্যাখ্যা এইভাবে দিয়ে দিবা। মান 22 মডুলাস 7 মানে 7 দিয়ে 22কে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে। এখান থেকে 7 দিয়ে যদি 22কে ভাগ করি কত হয়? 3 × 7 = 21, 1 থাকে, তাহলে ভাগ করলে ভাগশেষ থাকবে 1। এটা হলো ফলাফল। এখন -22 মডুলাস 7 হলে সেটার মান 6। আমি বলতেছি কেন 6, মানে ভাগশেষের সাথে কত যোগ করলে নিঃশেষী বিভাজ্য হবে। সেটা যদি কোনো একটা ভাজ্য তারপরে ভাজক এবং এই লাস্টে যেটা আমরা ভাজ্যকে যখন ভাজক দিয়ে ভাগ করি তাহলে পাই কি? ভাগফল এবং ভাগশেষ পাই। এখন ভাগশেষ, আমাদের ভাজক থেকে ভাগশেষ বিয়োগ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার কি, এই ক্ষেত্রে আমার মানটা, মানে ভাগশেষের সাথে কত যোগ করলে নিঃশেষী বিভাজ্য হবে, মানে এই ভাজ্যের সাথে কত যোগ করলে এটার নিঃশেষী বিভাজ্য হবে, সেটাই এটার ফলাফল। সেম ভাবে
-22 মডুলাস 5 এর ক্ষেত্রে কি ভাগশেষের সাথে কত যোগ করলে নিঃশেষী হয়ে যাবে, যে যোগ করলে নিঃশেষী হয়ে যাবে। ঠিক আছে, আরো কিছু দেখবো। দেখো এরপরেই দেখো, যদি এরকম একটা গাণিতিক এক্সপ্রেশন আসে x ইকুয়াল টু a b বাই b ভাগ c নিচে 2a স্কয়ার, এই সমীকরণটি পাইথন এক্সপ্রেশনে রূপান্তর করো, তাহলে কিভাবে হবে? দেখো x ইকুয়াল টু a ইন্টু b ভাগ c ভাগ 2 ইন্টু a ইন্টু a, অথবা আমরা উপরের ভাবেও দিতে পারি, অথবা নিচে এইভাবে আছে x ইকুয়াল টু a ইন্টু b ভাগ c ভাগ 2 ইন্টু পাওয়ার a কমা 2। আমরা দুইভাবেই এটাকে ব্যবহার করতে পারি, আমরা দুইভাবেই এই এক্সপ্রেশনটা দিতে পারি। আমরা হয় উপরের এক্সপ্রেশন দেবো, নইলে নিচেরটা, যে কোনো একটা ভাবে দিলেই হবে। আরেকটা দেখো, এরকম আরেকটা দেখেছি আমি, x ইকুয়াল টু x ভাগ y কিউব y মাইনাস x মাইনাস y স্কোয়ার, এই সমীকরণটি যদি পাইথন এক্সপ্রেশন আসে তাহলে কিভাবে দিবা? সেটা হচ্ছে x ইকুয়াল টু x ভাগ y ইন্টু ইন্টু 3, আমাদের যে অপারেটর ছিল সেই অপারেটর, পাওয়ার অপারেটর, এটা হচ্ছে কিন্তু পাওয়ার অপারেটর আমরা ব্যবহার করছি। এটাও তো এইভাবেও দিতে পারবো, অথবা পাওয়ার ব্যবহার করেও আমরা দিতে পারবো, পাওয়ার শব্দটা লিখেও আমরা কাজ করতে পারবো। দুইটা ভাবেই সঠিক, তোমরা উপরেরটাও দিতে পারো অথবা নিচেরটাও দিতে পারো। এরপরেই আসো আরেকটা গাণিতিক সমস্যা, যদি এরকম আসে x ইকুয়াল টু 10 y ইকুয়াল টু 20 z ইকুয়াল টু 30, তাহলে এটার মান কত হবে? এটা দেখো, আমি ম্যাথমেটিক্যাল সমাধান করে দিছি, তোমরা এইভাবে লিখবা। প্রথমে ইকুয়েশনটা দিবা x প্লাস y গ্রেটার দেন z এন্ড y প্লাস z গ্রেটার দেন x। এখন এখানে তোমাদের পরীক্ষায় যদি x এর জায়গায় a b c দে, একই নিয়ম। এখানে যদি মান যদি পরিবর্তন করে দে, একই নিয়ম। অথবা এন্ড এর জায়গায় যদি অর দে, এন্ড এর জায়গায় যদি অর দে, তাহলে আমরা অর মানে কি, যে কোনো একটা সত্য হলে কিন্তু সত্য, যে কোনো দুইটার যে কোনো একটা সত্য হলে তখন এটা সত্য হবে। আমাদের এখানে দেখা এন্ড দিয়ে যখন করছি তখন কিন্তু x প্লাস ওয়াই 10 যোগ 20 30, 30 কিন্তু 30-এর সমান, বড় না, এই জন্য এটা ফলস হয়েছে। এবং পরবর্তীটা কিন্তু 50 10 থেকে বড় হয়েছে, ট্রু হয়েছে। এবং 0 এন্ড 1, যেহেতু 0 এবং 1 এটা এখানে উভয় কিন্তু সত্য হইতে হবে, যেহেতু একটা সত্য এই জন্য এটা হচ্ছে ফলস। আমরা যদি অর দিয়ে করি বা এক্সপ্রেশন তোমাদের পরীক্ষায় যদি অর আসে, তাহলে কিন্তু তোমরা খেয়াল করবা 0 অর 1 মানে যে কোনো একটা সত্য হলে কিন্তু সত্য, তখন কিন্তু উত্তরটা হবে কি, ট্রু। এটা খেয়াল রাখতে হবে। আমাদের যদি অর দিয়ে আসে, এন্ড এর পরিবর্তে যদি অর দিয়ে আসে, তাহলে আমরা সেখানে কি করব, এক্সপ্রেশন পুরোটা দিয়ে তারপরে 0 অর 1 এখানে দিব 1 মানে ট্রু, তখন এটা কিন্তু 1 হয়ে যাবে। এরপরেই দেখো x ইকুয়াল টু 8 হলে লেফট শিফট রাইট শিফট, যেটা x শিফট করতেছে লেফট শিফট 2, এটা কিভাবে করব? এখন আসো, এখানে একটা সূত্র আছে, এটা হচ্ছে সূত্রটি হচ্ছে কি x ইন্টু 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে x এর মান কত, 8 ইন্টু 2 টু দি পাওয়ার n এর মান কত, 2, তাহলে গুণ করলে 8 4 4 এটা 32। হ্যাঁ, 32 কে যখন আমরা বাইনারিতে করব, 32 এর বাইনারি কত, 10000। এইটার হয়েছে কি 1 3টা 0, আর এটার যখন শিফট করব তাহলে শিফট হয়ে এটা কোথায় যাবে, এইদিকে আসছে। দেখো শিফট হয়ে চলে আসছে, শিফট হয়ে আসছে মানে কত হয়েছে, 0010000, শিফট হয়ে আসছে। সেম এটা হচ্ছে কি আমাদের লেফট শিফটের। মোট কথা আমরা সূত্রটাকে দেখব যে সূত্রটা কি বল, সূত্র দেখবে আমরা কাজটা করে ফেলবো। সূত্র হলো x ইন্টু 2 টু দি পাওয়ার n, x এর যে মানটা থাকবে সেটা ইন্টু 2 টু দি পাওয়ার শিফট কত করব সেটা দিয়ে আমরা এখানে যে কোনো মান বসায় করতে পারবো। আমরা x ইকুয়াল টু 8 আছে, অন্য একটাকে দিতে পারে, অথবা x এর জায়গায় a দিয়ে, যেটাই দেখ, শিফটটা যদি 2 জায়গায় 3 দিয়ে, 3 জায়গায় 4 দেয়, ওইভাবে গুণ করে যা হবে সেটাকে বাইনারি কনভার্ট করলেই এটা শিফট হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি রাইট শিফট করি, দেখো রাইট শিফট যদি করি, যেমন x ইকুয়াল টু 64, তাহলে x শিফট করব কত, 5, তাহলে কিভাবে হবে, সূত্রটা কিন্তু
ওখানে হয়েছে গুণ, এখানে হয়েছে ভাগ, x ভাগ 2n। তাহলে 64 হবে। 64 ভাগ 2 যেহেতু 5 বার শিফট করব 5, তাহলে 5 বার শিফট হলে ওটা হচ্ছে 32, 64 থেকে 32 দিলে 2, তাহলে আমরা 2 এর বাইনারি করে ফেলবো 10। তাহলে x যদি 64 হয়, শিফট করব 5, তাহলে কি হবে? 10 হবে। দেখো শুধু এখানে 0 0 0 0 0 1 0 এটা শিফট হয়ে গেছে, 5 বার শিফট করছে, 5টা শিফট করলে এই 10 হবে। এইভাবে আমরা সূত্র যেভাবে আছে সেভাবে আমরা এক্সপ্রেশনটা করে ফেলবো। এরপরে দেখো আরেকটি যদি আসে এরকম x = 10 y = 20, মানের হেরফের হতে পারে, মানে দিক হতে পারে। যদি x, y y, x হয়, তারপর সর্বশেষ x এবং y এর মান কত? তাহলে দেখানো প্রথমে x এর মান কত? 10, তারপর y এর মান কত? 20। x, y সেটা y, x, এবং x মান হচ্ছে 10, y এর মান 20, সেটা x, আবার y এর মান কত? 20, x এর মান কত? 10। তাহলে সর্বশেষ x এবং y এর মান কত হয়েছে? x এর মান 10 এর জায়গায় হচ্ছে 20, 20 জায়গায় হচ্ছে 10, সর্বশেষ x এবং y এর মান হবে 20 এবং 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাইথন অপারেটরের ক্লাসটি এখানেই সমাপ্ত হলো।